অবশেষে মুরগির খাঁচা বানাচ্ছি। মুরগির খাঁচার জন্য কাঠ জোগাড় করে বানাতে হয়, এই জন্য অনেক কষ্ট হয়েছে কাঠ জোগাড় করতে করতে। কিছুদিন পর আরো বড় করে করবো। এখন একটু ছোট কারো করে দেখি, টেস্ট করে দেখি কেমন মুরগি পালা যায় কিনা। তারপরে আমি কাঠ কাটতেছিলাম আর বাতিজি আমার মোবাইলটা ধরছে ক্যামেরাম্যান হিসেবে, ঠিক করে ধরতে পারেনি, ভিডিওটা ক্লিয়ারভাবে করতেও পারেনি। তারপরে এইভাবে করতে করতে কাট কাটা হয়ে যাচ্ছে। আর আপনাদের ভালোবাসা আমার পেজটাও বড় হচ্ছে। এইভাবে প্রবাসী জীবনের পাশে থাকবেন সব সময়, আর সব সময় আমাদের ভিডিও শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আর কিছুদিন পরে হয়তো বা মুরগি অনেকগুলো পারলে দেখতে পারবেন, বুঝতে পারছেন। আর খাঁচাটা বানানো হয়নি ঠিক করে, তারপরেও বাঁশ দিয়ে বানায় একটু টেস্ট করে দেখলাম কেমন হচ্ছে। আর কি, বাঁশ দিয়ে কাঠ দিয়ে বানাইতে অনেক কষ্ট, আচ্ছা বেলা কাঠ দিয়ে করাই অনেক ভালো। নতুন কাঠ আনি করমু কিছুদিন পর একটু বড় করি। এভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে। আর কি করমু চিন্তা করতেছি, আর দোকান দেখতেছি, দেখি দোকান দেওয়া যায় কিনা। কারো কি এমন দোকান আছে চাঁদপুর শারাস্তি থানার ভিতরে, বা কচুয়া বা রৈমানগর বা কালীবাইত বা কালিয়াপাড়া বা দোয়াবাঙ্গা আর উয়ারুকের ভিতরে? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর পুরা ভিডিওটা দেখতে চেষ্টা করবেন। আমার আরেকটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলও ঘুরে আসবেন, এই ভিডিওটাও দেখতে পারবেন। ওই জায়গাতে আরও কিছু ভিডিও আছে, তাও দেখতে পারবেন। আর সাকিব হৃদয় চ্যানেল আরেকটা আছে, ওই জায়গায় ভিডিও দেখতে পারবেন। আর আমাদের ব্লগগুলো কেমন হয় তাও জানাবেন। আপনাদের ভালোবাসায় হয়তোবা কিছুদিন পরে 19,000 ফলোয়ার হয়ে যাবে। ইতিমধ্যে আছে কাছাকাছি 19,000-এর কাছাকাছি। আর ভিডিওটা সুন্দর হয়েছে কিনা, খাঁচাটা সুন্দর হয়েছে কিনা জানাবেন। পরিশ্রম একদিন হয়তো বা সফলতা পামু, তারপরও আপনাদের জন্য ভিডিও বানাই যামু। সফলতার পর অনেকে ভিডিও বানায় না, তারপরও আপনাদের জন্য চেষ্টা করবো সবসময় ভিডিও দেওয়ার জন্য। আর দোয়া করবেন যেন আরো বড় করে দেখাইতে পারে আপনাদেরকে, যেন মুরগিগুলো সুস্থ থাকে এবং সুস্থভাবে বাঁচে। অনেকে ডর দেখাচ্ছে মুরগি বাঁচবো কিনা, গ্যারান্টি নেই, কেউ বিশ্বাস করতেছে না মুরগি পালি দিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, এভাবেই ভিডিওগুলো দেখবেন।